কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় বলছেন ফরহাদ মজহার। গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের সংবিধান ও আমলাতন্ত্র রেখে দেওয়ার কড়া সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ নেই বলে মনে করেন তিনি। উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন, আপনি গণঅভ্যুত্থানের কেউ নন। আমি আবারও বলছি, এখানে ভুল বোঝার কোনো অপশন নেই। তিনি গণঅভ্যুত্থানের কেউ নন। এখানে যারা বসে আছেন তারা অনেকে সরাসরি গণঅভ্যুত্থানের রাস্তায় ছিলেন, বুক পেতে দিয়েছিলেন। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। এরপরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করা হয়েছে এবং কোনো বিরোধিতা করছেন না উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, কিন্তু তিনি গণঅভ্যুত্থানের অভিপ্রায় বোঝেনি। এখন তিনি যে জায়গায় গিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। তার প্রথম ভুল ছিল তরুণ শিক্ষার্থীদের মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়েছেন, কিন্তু গণঅভ্যুত্থানের সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। সবাই মিলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই চিন্তক আরো বলেন, গণঅভ্যুত্থানের পর প্রথম কাজ দরকার ছিল ফ্যাসিস্ট সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে অনেক শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। প্রধান উপদেষ্টার প্রতি তার প্রশ্ন, এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? নির্বাচন সফলভাবে আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, সফল নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। আপনি কিসের ভিত্তিতে নির্বাচন দিচ্ছেন? দেশকে বিপর্যয়ের দিকে ফেলে দেবেন না। আপনার যে জনপ্রিয়তা হ্রাস হয়েছে এটা আমাদের জন্য বিপজ্জনক। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নেই। রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে, জাতিকে যারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে যেটা আছে সেটা লুটেরা, দুর্নীতিবাজ। তাদের সঙ্গে আপনি কথা বলছেন, জনগণের সঙ্গে কথা বলতে বলেননি। কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্যাখ্যা দিতে হবে। না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন ভদ্র ভাষায় কথা বলবেন, কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না। উনি নিরপেক্ষ জায়গায় নেই। তার সব কাজ একটা দলের পক্ষেই দেখতে পাচ্ছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত। যদি উনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন, উনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি আমি ব্যাখ্যা দিতে পারবো না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে। যদি সিইসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তো বা আগামী নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট, তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে। কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলছেন জয়নুল আবেদীন। বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও প্রবাসী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, একটা পক্ষ পিআর করছে। এই দেশে এখন আর পিআর দিয়ে কিছু হবে না। জয়নুল আবেদীন বলেন, একটি দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে, তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে আইন শৃঙ্খলা শাসন প্রতিষ্ঠা এবং পরিস্থিতির উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে জয়নুল আবেদীন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই বার্তা পৌঁছে দিতে আমরা এসেছি। শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সবসময় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে। বিএনপির এই নেতা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দোরগোড়ায় আসবো ইনশাল্লাহ। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারবো কিনা জানি না।
প্রস্তুতিতে জামায়াত 5% এগিয়ে, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত 5% এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখনো। কিন্তু জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীরা চূড়ান্ত করেছে। তারা লিফলেট, পোস্টার প্রস্তুত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছে। নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা করা প্রসঙ্গে দুদু বলেন, তারা নির্বাচনের প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করেছে। পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, এতে কোনো না কোনো দলের ইন্ধন আছে, এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছে। তিনি বলেন, যে কারণে এই ঘটনা ঘটেছে সরকার তার যথাযথ তদন্ত ব্যবস্থা নেবে, এটা আমরা প্রত্যাশা করি। কারণ পাহাড়ি ও সমতলের সবাই এদেশের মানুষ। শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। এজন্য শহীদ জিয়ার দেখানো আদর্শে আমরা সবাই বাংলাদেশি, এই ধারণা করতে হবে। বিএনপি নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত 16 বছর বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে, গুমের শিকার হয়েছে, সংগ্রাম করেছে। অতএব বিএনপির প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের সব প্রস্তুতি তাদের আছে। বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র করছে, বলছেন টুকু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 5 আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র শুরু করেছে। অশুভ ফ্যাসিবাদ ছায়াশক্তি মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসের দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অথচ এই অশুভ শক্তি সক্ষুণ্ণভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারি করছে, কিন্তু একথা কেউ বলছে না। আর বিএনপির নেতা কর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করতে ব্যস্ত হয়েছে। ফ্যাসিবাদ অশুভ ছায়াশক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রত্যক্ষভাবে বিএনপির নেতা কর্মীদের স্বেচ্ছার ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ফেসবুক পোস্ট, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচন করেছিলাম। ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম। আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। যার হাতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্ন ওঠে না। রোববার বিকেল 5টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টটিতে তিনি কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা ধারণা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে পোস্টটি দিয়েছেন। সাকিব পতিত সরকারের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি আরো লিখেছেন, বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থা পরিষ্কার করতে